আসসালামু আলাইকুম। আমি এখন যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কান্দিপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি হচ্ছে আমার শিক্ষা জীবনের প্রথম বিদ্যালয়, আমার শিক্ষা জীবনের শুরু। তো এই বিদ্যালয়ে ভর্তির কাহিনী হচ্ছে এরকম যে আমার খালাতো ভাই বোনেরা সবাই এই বিদ্যালয়ে পড়াশোনা করতো ক্লাস 1-এ। তখন আমিও তাদের মতো স্কুলে পড়ার জন্য কান্নাকাটি শুরু করে দিই। তো তখন আমার আম্মা আব্বা আমাকে স্কুলে ভর্তি করায়। স্কুলে ভর্তির তখনকার নিয়ম ছিল যে মাথার উপর দিয়ে হাত নিয়ে কান স্পর্শ করতে হবে, যে কান স্পর্শ করতে পারবে সেই স্কুলে ভর্তি হতে পারবে। ওই সময় এরকম নিয়ম ছিল। তো আমি কোনো মতে মাথার উপর হাত দিয়ে কান ধরতে পারি, তখন আমি স্কুলে ভর্তি হই। সে সময় স্কুলের স্যারেরা অনেক মজা করে আমাদেরকে পড়াশোনা করাতো। সরু সরাইয়া ক খ ABCD 1 2 3 এগুলো কবিতার ছন্দে ছন্দে আমাদেরকে শেখাতো। তো কয়েকজন স্যার ছিল, হাসান স্যার, মনি স্যার, পাগলা স্যার। তো হাসান স্যার এখনও আমাদের কান্দিপাড়া এলাকাতেই বসবাস করছে, বাকি স্যারেরা অনেক আগেই চলে গিয়েছে। পাগলা স্যার নামে একজন ছিল, উনি শিমুলকান্দির বাসিন্দা। উনি সেখানে থাকে কিনা জানি না। তো ওনার নাম পাগলা স্যার রাখার পিছনে একটা কারণ আছে। উনি সবসময় হাতে জালি বেত নিয়ে ঘোরাফেরা করতো। যে ছাত্রছাত্রীরা শয়তানি করতো তাদেরকে জালি বেত দিয়ে মারামারি শুরু করে দিত। তো এই জন্য ওনার নাম রাখা হয়েছে পাগলা স্যার। এই স্কুলে ভর্তি হওয়ার পর ক্লাস 1-এর বার্ষিক পরীক্ষায় দিই। বার্ষিক পরীক্ষার ফলাফল আমি জানতাম না। তারপর ক্লাস 2-এর ক্লাসে গিয়ে বসি। তারপর হঠাৎ জানতে পারি যে আমি ক্লাস 1-এর বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছি, মানে ফার্স্ট হয়েছি। তো ফার্স্ট হওয়ার পর আমি অনেক খুশি ছিলাম এবং অন্য ছাত্রছাত্রীরা অনেক অবাক হয়েছিল এবং আমি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ছিলাম। তারপর আমার আব্বা তোফায়েল আজম কিন্ডারগার্টেন স্কুল আমাকে ভর্তি করায়। তো প্রথম আমি তোফায়েল আজম স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেক ভয় পেয়েছিলাম, কারণ সেটা প্রাইভেট স্কুল ছিল, তাই অনেক শাসন করা হতো বা পড়াশোনার চাপ অনেক বেশি ছিল। তো তারপর আমি মাদ্রাসা সরকারি প্রাথমিক স্কুল ছেড়ে দিয়ে তোফায়েল আজম কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হই। তো বেসিক্যালি আমি 2বার ক্লাস 1-এ পড়াশোনা করেছি। তো এই ছিল আমার শিক্ষা জীবনের শুরু, আমার শিক্ষা জীবনের প্রথম স্কুল।